ইউক্রেন যুদ্ধ চলাকালে প্রথমবারের মতো ভারত সফর করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার সফর নিয়ে এ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। তবে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সুইডেনের উপসালা ইউনিভার্সিটির শান্তি ও সংঘর্ষ বিভাগের প্রধান অধ্যাপক অশোক সোয়াইন এই সফরের তীব্র সমালোচনা করেছেন। স্টার নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী রাষ্ট্রপ্রধানকে সীমাহীন উৎসাহে বরণ করে নেওয়া ভালো কোনো নজির নয়। পাশ্চাত্যের দেশগুলোর পূর্ববর্তী উদ্বেগ থাকা সত্ত্বেও পুতিনকে এমন উষ্ণ অভ্যর্থনা দেয়া আরও একটি ধারণাকে জোরদার করে, ভারত যেন জবাবদিহি ছাড়া দুই পক্ষেই খেলতে চায়। একদিকে ভারত বিশ্ব নেতৃত্বের দাবি তোলে, কিন্তু বিপরীতে সেই অবস্থানের নৈতিক দায় এড়িয়ে যায়। অন্যদিকে ভারতের তক্ষশিলা ইনস্টিটিউশনের সহযোগী অধ্যাপক ডক্টর কাজরি কামালের দৃষ্টিতে পুতিনের এই সফরে ভারতের কৌশলগত পররাষ্ট্রনীতি প্রতিফলিত হয়েছে। স্টার নিউজকে তিনি বলেছেন, পশ্চিমা প্রভাব ছাড়াই নীতি নির্ধারণের স্বাধীনতা রয়েছে ভারতের। প্রধানমন্ত্রী মোদি পুতিনকে বরণ করার পদক্ষেপ পশ্চিমাদের জন্য একটি দৃঢ় বার্তা। ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব ঠিক ততটাই যতটা মস্কোর সঙ্গে রয়েছে। ভারত তার অংশীদারদের শত্রু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে উন্মুক্ত থাকে। ভারত গত ৩ বছর ধরে ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা ও কূটনীতির উপর জোর দিয়ে আসছে। তবে পশ্চিমাদের আহ্বান সত্ত্বেও কখনো প্রকাশ্যে রাশিয়ার উপর চাপ পাড়ার মতো কোনো উদ্যোগ নেয়নি। উল্টো সুযোগ পেয়ে কম দামে রুশ তেল কিনে নিয়েছে ভারত। আর এবার নয়াদিল্লি পুতিনকে রাজস্বিক অভ্যর্থনা জানালো। অধ্যাপক সোয়াইনের মতে এটি মোদী সরকারের সুযোগ সন্ধানী ও নৈতিকভাবে দ্বিমুখী পররাষ্ট্রনীতি। ভারত পাকিস্তান সম্পর্ক যখন ঝুঁকিপূর্ণ সময় পার করছে, তখন রাশিয়া ভারত প্রতিরক্ষা সহযোগিতা এই অঞ্চলে সংকট আরও বাড়াবে বলে মনে করেন তিনি। সংকট প্রশমন বা স্বচ্ছতা বাড়ানোর পথে এগোনোর বদলে নয়াদিল্লি S-400 ও S-500-র মতো উচ্চমানের রুশ অস্ত্র ব্যবহারের প্রতি আগ্রহ দেখিয়ে এমন বার্তা দিচ্ছে যে শক্তি প্রদর্শনী এখানে মুখ্য, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা বা দায়িত্বশীল নিরাপত্তা ব্যবস্থা নয়। তবে এ নিয়ে ভিন্ন মত ডক্টর কাজরি কামালের। তার ভাষ্য, রুশ প্রতিরক্ষা সহায়তা শুধু প্রতিপক্ষ পাকিস্তানের জন্য বার্তা নয়, এই বার্তা নয়াদিল্লির অন্যান্য মিত্রদের জন্য। প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট পুতিনের উচ্চ পর্যায়ের সংলাপ এবং বিশেষত উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে বাস্তব পারস্পরিক লাভ নিশ্চিত করার প্রতিশ্রুতি। এটি মিত্র ও প্রতিপক্ষ উভয়ের প্রতি একটি শক্তিশালী সংকেত হিসেবে কাজ করে এবং পাকিস্তানও এর ব্যতিক্রম নয়। পুতিনের সফর থেকে ভারতের সাফল্য বুঝতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পদক্ষেপ কী হয় সেটি এখন দেখার বিষয়। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।